এটা একটা স্লো পয়জনের মতো। এখন দেখছি এখনই ভালো লেগে গেছে, সারাত শুনছি কালকে ভুলে গেছি। টাইম লাগবে, একটু টাইম দেন। এটা লম্বা চলবে, একদিনে দেখে শেষ করে ফেলার মতো না। সময়ের সাথে সাথে দর্শক আস্তে আস্তে এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। আমাদের এই ছবিটা, এই গল্পটা অ্যান্ড গানগুলি, ওভারঅল মিউজিক ডিজাইন, এটা একটা স্লো পয়জনের মতো। আপনি এটা এটা ডিজাইনটাই এরকম, এটা এরকম হবে না যে এখন দেখছি এখনই ভালো লেগে গেছে, সারাত শুনছি কালকে ভুলে গেছি, এরকম না। গানগুলির মধ্যেও ওই ব্যাপারটা আছে। আপনাকে এটা ভাবাবে, আপনাকে এটা টাইম নেবে জিনিসটা। এটা একটা এই সিনেমাটার যে ডিজাইনটা, যে স্টোরি টেলিং মেথড বা যেরকম বানাইতে চাইছি আমরা, এরকমই। এটা এমন না যে আমি আজকে দেখলাম খুব ভালো লাগলো কালকে ভুলে গেলাম, এরকম না। কারণ ওটা অ্যাকশনধর্মী সিনেমা হলে ওরকম হয়, হেভি অ্যাকশন করছে, হেভি আইটেম সং করছে, সারাদিন গান শুনতেছি। বাট আমাদের সিনেমার গানগুলি ইজ টোটালি একটা লাইফের ফিলোসফিক্যাল একটা জার্নি আছে, যেটা একটা গান একবার শুনলে সাথে সাথে ওটা ঢুকবে না, কিন্তু আপনাকে এটা রিথিঙ্ক করাবে, তা বাবা আসবে। সিনেমার গল্পটাও এরকম। এটা টাইম লাগবে, একটু টাইম দেন। এটা লম্বা চলবে, এটা একদিনে দেখে শেষ করে ফেলার মতো না। এটা এমন একটা ছবি, এটা দেখে বের হওয়ার পর আপনাকে ভাবাবে। হয়তো দেখার মোমেন্টেও হয়তো অনেক কিছু ভালো লাগবে না, কিন্তু বের হয়ে আসার পরে, পুরো জার্নিটা দেখার পরে ইউল ফিল যে আচ্ছা তাহলে ওইটা কী হয়েছিল, আচ্ছা এটা করছিল, ভাবাবে। একটা মানুষের জীবন এরকম হয়, এটা ভাবাবে। সো আমাদের আসলে এরকম ধাঁচের সিনেমা পৃথিবীতে অনেক আছে, যেগুলি একটু টাইম নেয় বিয়ে করতে, অ্যাবজর্ভ করতে। আমি আমার দৃঢ় বিশ্বাস এইটাই হচ্ছে, আর মানুষও জিনিসটা আস্তে আস্তে নিতে পারবে। আগে দর্শকের ইউজ টু হতে, তো আমার মনে হয় ধীরে ধীরে আমি যেমন ফার্স্ট ডেতে যেটা দেখেছি, তারপর সেকেন্ড, থার্ড এবং আজকে কিন্তু ভীষণ পজিটিভ রিভিউ পাচ্ছি। সো আমার মনে হয় সময়ের সাথে সাথে দর্শক আস্তে আস্তে এটাকে অ্যাকসেপ্ট করে নেবে। এটা আমার ফার্স্ট বাংলা মুভির ডেবিউ এবং আমাদের মেগাস্টারের সাথে, এবং আমার খুব ওভারঅল খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল আমার টিমের সাথে, সাকিব ভাইয়ের সাথে। উনি তো সেটের মধ্যে যেমন ক্যামেরাতে ওনাকে কিন্তু মানুষ একটা লাইক ব্যাড বয় হিসাবে চেনে, অনেকে বলে ব্যাড বয়, অনেকে বলে গুড বয়, যে মনে করে যে মেবি উনি অনেক জিনিস নিয়ে মেবি সাপোর্ট করবে না বা এটা না। এবং আমি যেটা মনে করেছিলাম যে উনি এত বড় একজন স্টার, উনি কি আমাকে সাপোর্ট করবে ওনার সঙ্গে যখন আমি সেটে দাঁড়াবো। তো যখন ওনার সাথে কাজ করতে গিয়েছি তখন আমি দেখেছি যে উনি অ্যাজ এ পার্সন একটা মানুষ আসলে কতটা ভালো হতে পারে। এবং উনি কিন্তু রিহার্সাল করেছে, উনি আমাকে বলেছে এটা এভাবে না এভাবে করো, যেটা রুশো বলছিল যে সব কিছু ডিসকাস করে নিয়েছে। তো ওই জায়গা থেকে আমি আসলে ওনার সাথে কাজের এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলবো যে আই হ্যাড আ গ্রেট এক্সপিরিয়েন্স উইথ হিম। আমাদের এখন টাইম হচ্ছে টু টক পজিটিভিটি। নেগেটিভিটি নিয়ে কথা বলার কোনো টাইম নেই আমাদের।